দুটো ইকুয়েশন দেওয়া আছে 3x + 4y = 17। তাহলে আমাদের প্রথম কাজ কি না ইকুয়েশন এটাকে 1 এটাকে 2 দেওয়া। অপনয়ন পদ্ধতিতে কি করব এই যে 1 আর 2 দিলাম তারপরে ভালো করে খেয়াল করে দেখব যে ইকুয়েশনটা সব সময় ax + by = c এইরকম ফর্মে আছে কিনা। যদি না থাকে তোমাদের কাজ কি হবে যে এইভাবে লিখে নাও, মানে প্রথমে x লেখা তারপরে y লেখা তারপরে = c লেখা। দেখো সেইভাবেই আছে। এরপরে কি করব ভালো করে খেয়াল করে দেখবে যে x এর সঙ্গে কি আছে, মানে 1 নম্বর সমীকরণে দেখো x এর সঙ্গে কি আছে 3, তাহলে সেটা 2 নম্বরের পাশে এরকম গুণ দিয়ে লিখে নেবে। আবার 2 নম্বর সমীকরণে দেখো x এর পাশে কত আছে 4, তাহলে সেটা 1 নম্বরের পাশে গুণ দিয়ে লিখে নেবে। তার মানে কি উল্টো 1 নম্বরে x এর সঙ্গে যেটা ছিল 2 নম্বরে গুণ করে দিলাম, আর 2 নং ইকুয়েশনে x এর সঙ্গে যেটা ছিল সেটা 1 নং সমীকরণে গুণ করে দিলাম, ব্যাস আর কিছু না। এবারে দেখবে এখানে অনেকে বলে এই দুটোকে লসাগু করবো হ্যান করবো, কিছুই করো না, তোমার অঙ্ক করা নেই কথা, x আর y এর ভ্যালু বের করা নেই কথা, তুমি এইভাবে করে দেবে লসাগু ফসাগু কিচ্ছু করার দরকার নেই। তাহলে আমরা কি করলাম প্রথম ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করলাম। এবারে গুণটা কিভাবে করে সেটাকে ভালো করে দেখো, কারণ প্রথম করছো এরকম অঙ্ক আগে করনি। তার মানে এই যে ইকুয়েশনটা আছে প্রত্যেককে 4 দিয়ে গুণ করব। তাহলে কিভাবে লিখবো 4 দিয়ে গুণ করে 4 × 3 = 12x প্লাস 4y আর ইন্টু 4 মানে 16y = 17কে 4 দিয়ে গুণ করবো, তার মানে 68। যাদের কিন্তু নামতা মুখস্থ নেই নামতা মুখস্থ করে নেবে, না হলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে, তারা পাশের ভাবে রাফ করে নেবে। হ্যাঁ 68। এরপরে কি 3 দিয়ে দ্বিতীয় ইকুয়েশনটাকে গুণ করবো, মানে 3 × 4 = 12x মাইনাস 3 × 3 = 9y = 3 × 6 = 18 দিয়ে এইরকম একটা লাইন টানবে। টানার পর বাম দিকে এখানে লিখবে বিয়োগ করে পাই। বারবার ধরে বলছি যখনই এইরকম অঙ্ক করবে অপনয়ন পদ্ধতি মানেই সবসময় লিখবে বিয়োগ করে পাই। অনেক লোকে বিয়োগ করে পাই, যোগ করে পাই, হ্যান ত্যান অনেক কিছু করবোই না, কিছু বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হয় সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে হয়ে যাবে মাইনাস, আর যেখানে যেখানে আছে মাইনাস সেখানে সেখানে হয়ে যাবে প্লাস। তার মানে 12x এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস। এখানে আছে মাইনাস তাহলে এখানে হয়ে যাবে প্লাস। 18 আগে কিছু নেই মানে কি প্লাস, তো হয়ে যাবে মাইনাস। তাহলে কি করব এবার দেখো যোগ বিয়োগটা কিভাবে করে। তার মানে কি হচ্ছে 12x মাইনাস 12x, তার মানে কি 2 - 2 কি হয় কেটে কুটে কত 0 হয় না, তাহলে 12x মাইনাস 12x মানে কি কেটে কুটে 0 হয়ে গেল। 16y ভালো করে দেখো 9y যেটা আছে তার কিন্তু এখন আর চিহ্ন মাইনাস নেই, সে এখন কি হয়ে গেছে প্লাস, তার নিউ চিহ্ন হয়ে গেছে। তাহলে 16y 9y কত 25y = 68 মাইনাস 18 8 8 0 তাহলে কত 50। তাহলে y = কত না 50/25 তার মানে কত 2। তাহলে y এর মান কত বেরোলো 2। তাহলে কিরকম দেখলে যে তুলনামূলক আর পরিবর্তের থেকে কত সহজেই y এর ভ্যালু বেরিয়ে গেল। এবারে এই যে y এর মানটা একই রকম তুলনামূলক পরিবর্তের মতনই y এর মানটা যদি আমি 1 নম্বরে বা 2 নম্বরে তোমার ইচ্ছা যেখানে খুশি যদি তুমি বসিয়ে দাও তাহলেই তোমার কার ভ্যালু বেরিয়ে যাবে x এর ভ্যালু। তাহলে 1 নং সমীকরণে y = 2 বসিয়ে পাই, তাহলেই কত হবে y এর ভ্যালু 2 বসিয়ে দেবো, তার মানে 3x প্লাস 4 × 2 = 17। তাহলে 3x প্লাস 8 = 17, তাহলে 3x = 17 8 এদিকে গেলে -8 17 - 8 মানে কত 9। তাহলে x = কত না 9/3 কাটাকুটি করে দাও তাহলে 3, তার মানে x এর ভ্যালু কত বেরোলো 3। আমাদের মূল লক্ষ্য কি এইসব টাইপের অঙ্ক করতে যে রৈখিক সমীকরণ সমাধান করে আমাদের কাজ হচ্ছে এখান থেকে x এর মান বের করা আর y এর মান বের করা। x এর মান কত বেরোলো 3, y এর মান কত বেরোলো 2। যদি কেউ বলে তোমাদের যে না বিয়োগ করলে সবসময় হবে না যোগ করলে হবে,
একদম শোনো না কথা, বলো আমি সবসময় এক্সকে ইকুয়াল করে দেবো, এক্সটাকে দেখে কোনাকুনি গুণ করে সেগুলোকে মাল্টিপ্লাই করে লিখে নেব, দিয়ে বিয়োগ করব, এমন কোনো অঙ্ক নেই যে হবে না। বুঝতে পারলে? নেক্সট এবারে কি শিখবো না বজ্রগুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন। এটাও এক্সাম্পলে বা বইতে অনেক রকম এমনভাবে লিখেছে, বুঝতে সমস্যা হবে। আমি দেখো একদম শুধু তোমরা একদম আগের যে কোনাকুনি গুণ, এই গুণটাই মনে রাখলে এই বজ্রগুণন পদ্ধতি হয়ে যাবে। বইয়ের নতুন কোনো মেথড শিখতে হবে না, তোমার সুন্দরভাবে এই অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে বজ্রগুণন পদ্ধতিটা কীভাবে করি, একদম ইজি ওয়েতে করব। বাংলা শিক্ষা কোচিংয়ে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছো। আজকের দেখো আমরা শিখবো হচ্ছে ক্লাস 9-এর অধ্যায় 5 মানে চ্যাপ্টার 5-এর রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, মানে ইংলিশে কি বলছে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তার মানে আমরা এর আগে ক্লাসে মানে 7-এ 8-এ আমরা বিভিন্ন সমীকরণ সমাধান করেছি। এরকম চ্যাপ্টার আমরা করেছি যে সমীকরণ গঠন বা সমাধান বা সমীকরণ সমাধান। এবারে কি শিখবো না, এবারে শিখবো হচ্ছে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। দুই চল বিশিষ্ট মানে যে সমীকরণগুলো থাকবে সেখানে আমাদের ভেরিয়েবল দুটো করে থাকবে। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, দেখো এই যে 3x + 4y = 17। তার মানে একটাই অঙ্ক কিন্তু সেখানে x আর y, এই যে x আর y দুটো আছে, এগুলোকে বলা হচ্ছে চলরাশি। এখানে কতগুলো চলরাশি আছে না, দুটো চলরাশি আছে। সেম ওয়েতে দেখো নিচেও একটা ইকুয়েশন লিখেছি 4x - 3y = 6। এবারে তোমাদের প্রশ্ন আছে কি দুটো কি একসঙ্গে থাকবে? হ্যাঁ, এই যে বলছে সহসমীকরণ মানে দুটো সমীকরণ একসঙ্গেই থাকবে। অর্থাৎ এই যে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, ইকুয়েশন মানে সমীকরণ, সমীকরণ আবার কাকে বলবো আবার মনে করে দিচ্ছি যে ইকুয়াল সাইন যদি থাকে তাহলে সেটাকে আমরা সমীকরণ বলবো। লিনিয়ার কেন বলছি, দেখো এই যে x তার পাওয়ারে কত আছে 1, এই যে y তার পাওয়ারে কত আছে 1। তার মানে যে চলরাশি অর্থাৎ এই যে চলরাশি, যেটা চলরাশির পাওয়ারে অর্থাৎ চলরাশির মাথায় যদি 1 থাকে তখন তাকে আমরা বলবো রৈখিক। এটা একটা মানে। আর রৈখিক আর মানে আরেকটা কি, যে তুমি যদি এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে যদি আমরা এইরকম গ্রাফ পেপারে ড্র করি, তোমরা নিশ্চয়ই লেখচিত্র দেখেছো, গ্রাফ কাগজ, গ্রাফ কাগজে যদি আমরা এটা ছবি আঁকার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এইগুলো এক একটা লাইন তৈরি হয়েছে। মানে বাংলায় কি না একটা রেখা তৈরি হয়েছে। রেখাকে আমরা ইংলিশে কি বলি না লাইন। লাইন তৈরি হয় তাই জন্য এর নাম লিনিয়ার ইকুয়েশন। রৈখিক কেন বলছি, রেখা তৈরি হয় তাই জন্য এই যে ইকুয়েশন, এই যে সমীকরণ এর নাম কি রৈখিক সমীকরণ। বোঝা গেছে? তাহলে আমরা যদি ছবি আঁকি বা যদি গ্রাফ ড্র করি, এর আমরা গ্রাফ যখন ড্র করব তখন আমরা দেখব যে কিভাবে সমাধান করা যায়। আর এখন আমরা কি শিখবো এই চ্যাপ্টারে, যে পদ্ধতি অর্থাৎ মেথড, মানে এই পদ্ধতিটা কি কাজে লাগাবো আমরা না, এই যে রৈখিক সহসমীকরণ এখান থেকে আমরা এক্স আর ওয়াই, এক্স এবং ওয়াই এই দুটো চলরাশির মান আমরা বের করব। তার জন্য আমরা কি কি মেথড বা কি কি পদ্ধতি অবলম্বন করব। এখানে দেখো তোমাদের বইতে 4টি মেথড আছে। একটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি, যেটা কি ইংলিশে বলা হচ্ছে কম্প্যারিজন। দেখো তুলনামূলক একটু কঠিন বাংলা হলো, কম্প্যারিজনটা কিন্তু তোমাদের ইজি লাগবে ইংলিশটা। কম্প্যারিজন মানে কি, দেখবে আমরা অনেককে কম্পেয়ার করি, যেমন দেখবে আমরা ক্রিকেটে বিরাট কোহলি আর সচিন টেন্ডুলকারকে কম্পেয়ার করি যে কে সব থেকে বেশি বড় প্লেয়ার। আবার দেখবে আমরা ফুটবলে আমরা কাকে কম্পেয়ার করি না মেসি না রোনাল্ডো, মানে কি দুজনকে কম্পেয়ার করছি। ঠিক সেরকম সেম ওয়েতে তুলনামূলক মানে কি, দুটো যে চলরাশি থাকবে সেই দুটো চলরাশিকে আমরা তুলনা করব, কম্পেয়ার করব। কম্প্যারিজন মেথড মানে কি, দুটো যে চলরাশি তাকে আমরা কম্পেয়ার করে আমরা ভ্যালুগুলো বের করব। পরিবর্ত পদ্ধতি কি, দেখো এখানেও তাই লেখা আছে যে সাবস্টিটিউশন মেথড। তাহলে পরিবর্তটাও একটু কঠিন বাংলা লাগতে পারে, কিন্তু দেখো সাবস্টিটিউশনটা আবার তোমাদের ইজি লাগবে। তোমরা ফুটবল দেখো, ক্রিকেট দেখো, ফুটবলে দেখবে কোনো একটা প্লেয়ার হয়তো খেলতে খেলতে সে হাঁপিয়ে গেছে, তার জন্য বা আমরা দেখবো ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম কি যে রোনাল্ডো হাঁপিয়ে যেতে রোনাল্ডোকে মাঠ থেকে তুলে নেওয়া হলো। এই যে রোনাল্ডোকে মাঠ থেকে তুলে নেওয়া হলো দিয়ে আমি আরও একটা ফুটবলারকে মাঠে নামিয়ে দিলাম, তার মানে কি রোনাল্ডোর পরিবর্তে আমি আর একজন ফুটবলারকে মাঠে নামিয়ে দিলাম। এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে কি না সাবস্টিটিউশন। এবং দেখবে তখন যদি তোমার টিভির যদি নিচে যদি খেয়াল করো, দেখে সেখানে লেখা থাকে যে সাবস্টিটিউশন।
কে ইন হচ্ছে আর কে আউট হচ্ছে। ঠিক সেরকম হয়তো এরকম। এবারে যারা ফুটবল জানে না তাদের মনে হবে যে মা আমরা তো এক্সাম্পলটা বুঝতে পারলাম না। দেখো তোমরা কি করতে পারো, দেখবে যে জেনারেলি হচ্ছে অনেকেই ফুটবল বা ক্রিকেট দেখে না, খেলাধুলো দেখে না, তারা কিভাবে বুঝবে? দেখো বাড়িতে ধরো একটা তোমরা গ্লাসে কিছু জল নিয়েছো, এই গরমের সময় হচ্ছে নুন চিনির জল খাবে বলে নুন বা চিনি মিশিয়েছো। এবারে তোমরা কি দেখলে যে অনেক নুন বেশি হয়ে গেছে, তোমরা তাহলে তখন কি করবে? তখন তো তোমরা খেতে পারবে না। তার মানে কি করলে তোমরা খানিকটা জল কমিয়ে নিলে, বা তোমরা কি করলে যে এখান থেকে কিছুটা পরিমাণ জল একটা বাটিতে রেখে এখানে কিছুটা এক্সট্রা জল অ্যাড করে দিলে, খালি জল। তার মানে কি যেই জলে বেশি নুন ছিল সেই জলটা আমি তুলে নিয়ে কিছু খালি জল আমরা এখানে দিয়ে দিলাম। তার মানে কি এই যে বেশি নুন জলের পরিবর্তে হালকা নর্মাল জল আমরা দিয়ে দিলাম, এটাকে কি বলা হচ্ছে না পরিবর্ত মানে এর পরিবর্তে ওকে। তার মানে পরিবর্ত পদ্ধতিতে হলে কিভাবে করবো সেটাও বুঝতে পারলে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিন্তু ভালো করে টার্মগুলো মনে রাখতে হবে। টার্মগুলো যদি মনে রাখতে পারো ইজি ব্যাপার। আমাদের শুধু ইংলিশ না, শুধু বাংলাটা মনে রাখলেই হবে। তোমাকে ইংলিশ মনে রাখতে হবে এরকম কোনো মানে নেই। তুমি বাংলাটাই মনে রাখো পরিবর্ত, এর পরিবর্তে ওইটা, একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস। এরপরে কি আছে না অপনয়ন। অপনয়নে তোমরা হচ্ছে ইংলিশটা একটু মনে রাখার চেষ্টা করো, কারণ অপনয়নটা আরও একটু কঠিন বাংলা। ঠিক আছে। এলিমিনেশন মানে কি? দেখবে যে বিভিন্ন রকম রিয়েলিটি শো হয়, গানের, ডান্সের বা দাদাগিরি, বিশাল একটা পপুলার শো, বা দিদি নাম্বার ওয়ান। তো দাদাগিরিতে দেখবে ধরো অনেকে খেলা হচ্ছে, যার দেখবে স্কোর অনেক কম তাকে কি করা হয় না বাদ দিয়ে দেওয়া হয়। এই যে কোনো একটা পার্টিসিপেটকে বাদ দিয়ে দেওয়া হলো সেটাকে কি বললে হচ্ছে না এলিমিনেশন। এলিমিনেট করলাম আমরা। আবার দেখবে দিদি নাম্বার ওয়ানেও তাই, যে কারো যদি নাম্বার কম থাকে তাহলে তাকে কি করলো এলিমিনেট করা হলো, বলে তাকে এলিমিনেট করে এই স্টেপে এলিমিনেট করে দেওয়া হলো। তার মানে কি আমরা কি করব যে দুটো যে চলরাশি আছে অর্থাৎ এক্স আর ওয়াই, আমরা এমনভাবে অঙ্কটাকে সাজাবো যেন এক্স বা ওয়াই যে কোনো একটাকে এলিমিনেট করে দিতে পারি। মানে অপনয়ন মানে তাড়িয়ে দেওয়া, বা এলিমিনেট মানে আমরা সরিয়ে দিয়ে দেওয়া বলে যেতে পারে। আচ্ছা, এবারে আর একটা কি মেথড নাম্বার 4, যে বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। বজ্রগুণন বা তোমরা দেখবে প্রচুর করেছো অঙ্কে, যে দেখো এরকম একটা অঙ্ক আছে যে x/3 = 5/7। আমরা তখন কি করি যে এই যে সমান চিহ্ন যেহেতু আছে তখন আমরা কি করি কোনাকুনি গুণ করি। এই যে কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণের আর একটা নাম হচ্ছে বজ্রগুণন। যেন প্রত্যেকে দেখবে নিকনেম থাকে, বিরাট কোহলি যেরকম নিকনেম কি না চিকু, ঠিক সেরকমই বজ্রগুণন পদ্ধতি, সেটাকে আমরা কি নামে জানি না কোনাকুনি গুণ। এই যে x গুণ 7 = 3 গুণ 5, এইভাবে যেটা করি সেটাকে আমরা কি বলছি বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন। এই যে ক্রস কোনাকুনি মানে এটাকে বলা হচ্ছে ক্রস। তাহলে আমরা কি বললাম যে আমরা যে কোনো যে মেথডগুলো সেগুলো কিন্তু আমাদের আর অজানা থাকলো না। দেখো প্রথমে ইন্ট্রোডাকশনে কিন্তু তোমরা ব্যাপারটাকে বুঝে গেলে। এবারে আমরা কি করব এখানে প্রত্যেকটা মেথডকে ধরে ধরে সেগুলো সলভ করব। এবারে তোমাদের কোশ্চেন আসতে পারে যে আচ্ছা স্যার আমাদের যদি এই কোশ্চেনটা সলভ করতে বলে আমি যদি তুলনামূলক পদ্ধতিতে করি বা পরিবর্ত পদ্ধতিতে করি তাহলে কি আনসার আলাদা বেরোবে? না, তুমি যদি এই অঙ্কটা এই 4টে মেথডে যে কোনো একটা দিয়ে করো তাহলে তোমার আনসার কিন্তু প্রতি ক্ষেত্রে সেম বেরোবে। বলবো তাহলে আমি 4টে কেন শিখবো, যে কোনো তো একটা শিখতে পারি। তোমায় কিন্তু পরীক্ষার সময় তোমায় কিন্তু উল্লেখ করে দেবে বজ্রগুণন পদ্ধতি অবলম্বন করে তুমি সমাধান করো বা অপনয়ন পদ্ধতির সাহায্যে তুমি সমাধান করো। তখন তুমি কি করবে? এটা একটা গেল। আর তাছাড়াও এমন শুধু তো আমি তো একটা যে এক্সাম্পলটা নিয়েছি এই তো একটা ইকুয়েশন নেই, আরও পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইকুয়েশন আছে। তার মধ্যে অনেক রকমের ইকুয়েশন আছে যেগুলো দেখবে পরিবর্ত পদ্ধতিতে ভালো সলভ করা যায়। আবার দেখবে এমন অনেক অঙ্ক আছে যেগুলো বজ্রগুণন ছাড়া সলভ করা যায় না। তার জন্য আমাদের এই বিভিন্ন মেথড কিন্তু আমাদের শিখে রাখতে হবে। এটা আমরা 9-এ যদি করি দেখবে একটা অঙ্ক করলে তোমাকে 3 মার্কস বা 4 মার্কস দেবে, কিন্তু এই অঙ্কটাই তুমি যখন 10-এ গিয়ে করবে তখন কিন্তু এর জন্য তোমাকে নাম্বার দেবে না, তোমাকে এমনিই সলভ করতে হবে। তার মানে কি এই সমীকরণ সমাধান এগুলো কিন্তু তুমি না শেখো তাহলে 10 বা 11, 12-এ কিন্তু তখন তুমি পড়তে গিয়ে সমস্যা পড়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার তুমি বললে আচ্ছা কি দেখে বুঝবো যে কোনটা রৈখিক সমীকরণ? সেটা তুমি দেখেই বুঝতে পারলে যে 3x + 4y এরকম থাকবে। তো এমনি দেখে কি করে বুঝবে যে ax + by
প্লাস সি ইকুয়াল টু 0। এইরকম যদি কোনো রকম দেখতে পাও তুমি, মানে এক্স আছে আর ওয়াই আছে আর এবিসি মানে কি, এগুলো নাম্বার, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। দেখো এ এখানে কত 3, বি এখানে কত 4, সি এখানে কত 17। এই অঙ্কের ক্ষেত্রে আবার কত, এ কত 4, বি কত -3, সি কত 6। তার মানে কি, এই যে ওয়াই এর সঙ্গে যেটা আছে এর নাম হচ্ছে বি, তাহলে ওয়াই এর সঙ্গে কত আছে 3, কিন্তু চিহ্ন মাইনাস, তাহলে বি এর ভ্যালু -3। এই যে সমস্ত ইকুয়েশন সেগুলো কিন্তু এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই ফরম্যাটে সবাইকে লেখা যাবে। মানে পৃথিবীর যে কোনো রৈখিক সহ সমীকরণকে আমি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই ফরম্যাটে লিখতে পারি। এরপর তোমার কোশ্চেন আসতে পারে যে আচ্ছা এরকম কি সমস্ত ইকুয়েশনকে সমাধান করা যাবে? না, সবাইকে সমাধান করা যাবে না, কিছু সংখ্যক ইকুয়েশনকে সমাধান করা যাবে। তাহলে কোনগুলোকে সমাধান করা যাবে না, যে ইকুয়েশনগুলো এইরকম যদি আমাদের হয় যে দুটো লাইন, আমরা কি দেখলাম জানে যে এক একটা ইকুয়েশন মানে এক একটা লাইন, তার মানে এই দুটো যদি ধরো আমরা ড্র করলাম, যদি আমরা লাইনটা নিই তার এরকম যদি লাইন হয় যে দুটো লাইন পরস্পর ছেদ করছে, তাহলেই তাদের আমরা সমাধান পাবো। তাহলে কাদের সমাধান পাবো না, দেখা গেল এইরকম হয়েছে যে একটা লাইন আর এইরকম একটা লাইন, এই দুটো লাইনকে বলা হয় প্যারালাল, মানে রেল লাইনের পাথ যেরকম ভাবে যাচ্ছে, দুটো কখনোই মিলবে না। তাহলে দুটো কখনোই না মিলে যখন চলে যাচ্ছে, এগুলোকে কি বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখা যদি হয়ে যায় তাহলে কিন্তু তাদের আর সমাধান করা যাবে না। তুমি তাহলে এগুলো কি করে বুঝবো না, এইরকম টাইপের কিন্তু আমাদের এমসিকিউ দেবে, শর্ট কোশ্চেন। আমরা প্রথম থেকে আগে প্রথম এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজ এরকম করে প্রত্যেকটা যে অনুশীলনী আমরা আগে কমপ্লিট করি, এই মেথডগুলো আগে শিখে ফেলি, তারপরে কি লাস্টে আমরা দেখবো যে কি করে এর এমসিকিউ মানে শর্ট কোশ্চেন কীভাবে সলভ করা যায়, সেখানে আমরা দেখবো যে কোন ইকুয়েশনগুলোকে সমাধান করা যায় আর কোনগুলোকে সমাধান করা যায় না। এবারে তুমি বলবে তাহলে কোনগুলো সমাধান করা যাবে, তাহলে এখন না, আমাদেরকে যেগুলো সমাধান করতে দেবে অর্থাৎ 4 মার্কস বা 3 মার্কসের জন্য, সেগুলো অবশ্যই এক্স আর ওয়াই তাদের মান আমাদের বেরোবে। এবারে প্রথমে আমরা কি শিখবো না, প্রথমে তুলনামূলক পদ্ধতিটা শিখবো, তারপর আস্তে পরপর বিভিন্ন মেথড শিখবো, আলাদা আলাদা এক্সাম্পল নেব। এই ভিডিওটাতে কিন্তু মেনলি প্রত্যেকটা মেথড কিভাবে হচ্ছে, কিভাবে এক্স আর ওয়াই এর ভ্যালু বেরোচ্ছে, মেথডটা কিভাবে লিখতে হয় সেটাই আমি শিখবো। প্রত্যেকটা এক্সারসাইজ অনুশীলনী ধরে অঙ্ক প্রত্যেকটা পরপর বিভিন্ন স্টেপ বাই স্টেপ ভিডিওতে কিন্তু আমি আপলোড করে দেবো। আচ্ছা দেখো, এটা তুলনামূলক পদ্ধতিতে আমরা সমাধান করব। তাহলে প্রথম আমার কাজ কি হবে না, এই যে প্রথম যে ইকুয়েশনটা এটাকে 1 নাম দেওয়া, পরের যে ইকুয়েশনটা এটাকে 2 নাম দেওয়া। এরপরে কি লিখব যে 1 নং সমীকরণ থেকে পাই, তোমরাও কিন্তু ভালো করে ভাবে লিখে করবে, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে কত হবে না 4x - 3y = 16। তাহলে এখান থেকে কি করবো না, এক্স এর ভ্যালু বের করবো। তাহলে 4x মানে এক্স এর ভ্যালু বের করবো, মানে এক্সটাকে বাম দিকে রাখবো, বাদ বাকি সবাইকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে 4x = কত না 16, 3yটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে না +3y। তাহলে x = কত না 16 + 3y/4। এই যে আমার বেরোলো, এটা কার ভ্যালু বেরোলো, x এর ভ্যালু, এটা নাম দিয়ে দিলাম এই ইকুয়েশনটা 3। একই রকম ভাবে 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে 2 নং থেকে একই রকম ভাবে x এর ভ্যালু বের করব। তাহলে 6x + 5y = 62। তাহলে 6x = কত, ভালো করে দেখো, 62, 5yটা যদি ডান দিকে চলে যায় তাহলে কত হয়ে যাবে -5y, কারণ প্লাস আছে। এবারে x = কত হবে, দেখো 6 গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কত হবে না, ডান দিকে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে আমার এটা কি বেরোলো না 4 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের কি পেলাম, নতুন কি ইকুয়েশন পেলাম, একটা 3 নম্বর ইকুয়েশন পেলাম x এর, একটা 4 নম্বর পেলাম এটা। এবারে আমরা কি করব, এই যে 3 আর 4, দেখো এখানেও x এসছে, এখানেও x এসছে, এই দুটো x কে এবার আমরা কি করব না তুলনা করে দেবো। তাহলে কি লিখবো না 3 ও 4 নং সমীকরণের x কে তুলনা করে পাই। তুলনা করলে কি পাবো আমরা, দেখো ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমাদের কি হবে না, এখানেও কি আছে x = এইটা, এখানেও x = এটা, তার মানে কি এই দুটো ভ্যালু ইকুয়াল। তাহলে 16 + 3y/4 = এটা 62 - 5y/6।
আবার একই রকম সেই আগের অঙ্কের মতন কোনাকুনি গুণ, মানে যেটাকে বজ্র গুণন বলে। 6 দিয়ে গুণ করব কাকে, না 16 প্লাস 3y। 4 দিয়ে গুণ করব কাকে, 62 মাইনাস 5y। তাহলে গুণ করলে কত হবে বলো, 6 ষোলো 96 প্লাস 18y ইকুয়ালস টু 4 2 8 4 6 24 মাইনাস 4 5 20y। তাহলে ওয়াইগুলোকে বাম দিকে নিয়ে আসবো, বাদ বাকি ডান দিকে চলে যাবে। তাহলে 18y 20yটা এদিকে আসলে কত হবে, 20y ইকুয়ালস টু 248। 96টা যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, 2 দাও 8, 152। 18 আর 20 কত, 38y ইকুয়ালস টু 152। তাহলে y ইকুয়ালস টু কত, 152 বাই 38। কাটাকুটি করলে কত হবে বলো, 4 দিয়ে কাটছে, তাহলে 4। তাহলে y এর মান বেরোলো কত, 4। এই যে y এর মান বেরোলো 4, এই y এর মানটাকে আমরা কি করব, যে কোনো একটা জায়গায় 3 বা 4 যে কোনো একটা যদি তুমি পুট করে দাও তাহলে আমাদের কার ভ্যালু বেরিয়ে যাবে, না x এর ভ্যালু। তাহলে কি লিখবো, না y ইকুয়ালস টু 4, 4 নম্বরেই বসিয়ে দিই, 4 নংয়ে বসিয়ে পাই। আবারও বলছি যে এই যে y ইকুয়ালস টু 4, এটা কিন্তু তুমি এখানে বসালেও x এর ভ্যালু বেরোবে, যা এখানেও সেম বেরোবে। তাহলে x ইকুয়ালস টু কত, না x ইকুয়াল টু 62 মাইনাস y এর ভ্যালু 4, তাহলে 5y, তার মানে 5 ইন্টু 4 বাই 6। তাহলে 62 মাইনাস 20 বাই 6। 62 থেকে 20 বাদ দিলে কত হয় বলো, 42 বাই 6। তাহলে 6 দিয়ে কাটলে কত, 7। তাহলে x এর ভ্যালু কত বেরোলো, না 7। তাহলে আমাদের আনসার কি বেরোলো, না x এর ভ্যালু 7 আর y এর ভ্যালু 4। কারণ আমরা কি বলেছি যে এই দুটো ইকুয়েশনকে আমরা সমাধান করে কার মান পাবো, না x এর মান পাবো আর y এর মান পাবো। x এর মান কত বেরোলো, 7, y এর মান কত বেরোলো, 4। সেম অঙ্কটা যদি আমি পরিবর্তন পদ্ধতিতে করি তাহলে কিন্তু x এর ভ্যালু 7 আর y এর ভ্যালু কিন্তু আমাকে 4ই আসবে। কিন্তু আমরা কি করব, না এই মেথডে করব না, অন্য একটা অঙ্ক নিয়ে করবো। তাহলে তোমরা অন্য একটা অঙ্ক সমাধান হয়ে গেল তোমাদের, ঠিক আছে। আমরা একটা নিউ অঙ্ক নিয়ে দেখবো যে পরিবর্তন পদ্ধতিটা কিভাবে অ্যাপ্লাই করে। তাহলে কি দেখলে ভালো করে, যে প্রথম ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করলাম, দ্বিতীয় ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করলাম, বের করে এই দুটো x এর মান আমরা কি করছি, না কম্পেয়ার করছি, মানে তুলনা করছি, মানে x এর মান এটা, x এর মান এটা, তাহলে দুটো মানই কি ইকুয়াল। তাহলে দুটো মান ইকুয়াল করলে আমরা কার ভ্যালু পেলাম, y এর ভ্যালু। সেই y এর ভ্যালুটা আমরা যেখানেই খুশি, এখানেও যদি পুট করে দিই, এখানেও যদি পুট করে দিই, আমরা কার ভ্যালু পেলাম, x এর ভ্যালু পেলাম। এটা হচ্ছে কি আমাদের, না তুলনামূলক পদ্ধতি। নেক্সট আমরা কি দেখবো, না পরিবর্তন পদ্ধতি। দুটো ইকুয়েশন দেওয়া আছে, 5x প্লাস 3y ইকুয়াল টু 11, 2x মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 12। এবার আমরা কি শিখবো, না পরিবর্তন পদ্ধতি, মানে নাম্বার 2টা। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি বললাম, যে এই ইকুয়েশনটাকে 1 নাম দেবো, সেকেন্ড ইকুয়েশনটাকে 2 নাম দেবো। এবারে কি পরিবর্তন পদ্ধতি, মানে সেই তুলনামূলক পদ্ধতি যেটা করেছিলাম সেটাই করব, যে 1 নম্বর থেকে পাই, 1 নং থেকে পাই 5x প্লাস 3y ইকুয়াল টু 11। এখান থেকে সেম তুলনামূলক পদ্ধতিতে যেরকমভাবে আমরা কি করব, না x এর ভ্যালু বের করেছিলাম ঠিক সেরকম। তাহলে বা 5x ইকুয়ালস টু কত, না 11, 3yটা বাম দিক থেকে ডান দিকে গেলে কত হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু কত, 11 মাইনাস 3y, আর এখানে 5টা গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কার ভ্যালু বেরোলো, না x এর ভ্যালু। এটাকে তোমরা 3 নাম দিয়ে দিতে পারো। এবারে এই যে x এর মানটা আমরা পেলাম, এই মানটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, দেখবে x এর ভ্যালু পেয়ে যাব। কারণ কি বলেছি আমরা, যে পরিবর্তন মানে একজনের পরিবর্তে, অর্থাৎ x এর পরিবর্তে আমরা এটাকে বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, না x এর পরিবর্তে x এর 11 মাইনাস 3y বাই 5 বসিয়ে পাই।
তাহলে কোথায় বসাবো না 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে x এর পরিবর্তে 11 মাইনাস 3y/5 এটা বসিয়ে দেবো। তাহলে কত হবে বলো, 2x মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 12, বা 2 ইন্টু এক্স এর পরিবর্তে তাহলে কত লিখবো, ব্র্যাকেট দেবে কিন্তু সবাই, 11 মাইনাস 3y/5 মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 12। এখানে কনফিউশন তৈরি হয় যে 2টা কোথায় গুণ আছে, কোনো কনফিউশন নেই, নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে 2টা উপরে গুণ আছে, অর্থাৎ বা 2 দিয়ে গুণ করলে 2 11 22 মাইনাস 2 3 6y/5 মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 12। তাহলে নিচে কত 5, তাহলে 22 মাইনাস 6y মাইনাস 5 দিয়ে এটাকে গুণ করে দেবো, কারণ নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 সাথে 35y ইকুয়াল টু মাইনাস 12। তাহলে কত হচ্ছে বলো, 22 মাইনাস 6 আর 35 মানে কত 41y/5 ইকুয়ালস টু মাইনাস 12। আবার একই রকম সমান চিহ্নে ভগ্নাংশ থাকলে কি কোনাকুনি গুণ, কিছু নেই মানে 1 আছে নিচে, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে 1 এর সঙ্গে কিছু গুণ করে লাভ নেই, তাহলে 22 মাইনাস 41y ইকুয়ালস টু মাইনাস 12 গুণ 5, তার মানে হয়ে গেল মাইনাস 60। তাহলে মাইনাস 41y ইকুয়ালস টু মাইনাস 60, আর 22টাও দিয়ে গেলে কত হয়ে যাবে না মাইনাস 22, কারণ এখানে প্লাস আছে, তাহলে দুটোই হচ্ছে মাইনাস, তার মানে দুটোর মধ্যে যোগ করব 60 আর 22 82, কিন্তু 60 হচ্ছে বড় সংখ্যা, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 82। তাহলে মাইনাস 41y ইকুয়াল টু মাইনাস 82, তাহলে y ইকুয়ালস টু কত হয়ে যাবে মাইনাস 82/মাইনাস 41, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 41 2 কত 82, তাহলে y এর মান কত বেরোলো না 2। এবারে এই যে y এর মান 2 বেরোলো, এই মানটাকে আমরা কোথায় বসিয়ে দেবো না এই 3 নম্বরে এখানে বসিয়ে দেবো, দিলে কার ভ্যালু বেরিয়ে যাবে না x এর ভ্যালু। এবারে কি লিখবো না y ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, তাহলে কত হবে না x ইকুয়ালস টু 11 মাইনাস 3y/5, তাহলে 11 মাইনাস 3 y এর ভ্যালু কত না 2, 11 মাইনাস 3 2 মানে 6, 11 মাইনাস 6 মানে 5, 5 5 কেটে গিয়ে কত হলো 1। তাহলে আমাদের কি বেরোলো x ইকুয়াল টু 1 বেরোলো, আর y ইকুয়াল টু কত বেরোলো 2 বেরোলো। এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে কি করলাম, আবার একবার ভালো করে খেয়াল করে দেখো, সেই তুলনামূলক পদ্ধতির মতন প্রথম ইকুয়েশন থেকে আমরা কি করলাম যে সমাধান করে x ইকুয়াল টু কত সেটা বের করলাম, যার নাম দিলাম 3, দিয়ে যে x এর যে মানটা বেরোলো সেই মানটাকে যে বলছে পরিবর্ত পদ্ধতি, তার মানে কি x এর পরিবর্তে এটাকে নিয়ে আমরা কোথায় বসিয়ে দিয়েছি না 2 নম্বর সমীকরণে। যেই 2 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিলাম, দেখো সেটাকে আমরা যখন সমাধান করলাম এখানে কার ভ্যালু বেরোলো না y এর ভ্যালু। এই যে y এর মানটা আমাদের বেরিয়েছে, আমাদের x এরও মান বের করতে হবে, সেটা x কোথায় আছে না দেখো 3 নম্বরে x ইকুয়ালস টু এটা আছে, তাহলে সেখানেই যদি আমি y ইকুয়াল টু 2 বসিয়ে দিলাম, তখন আমাদের কার ভ্যালু বেরোলো না x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আমাদের মূল লক্ষ্য কি, এইরকম যখন দুটো ইকুয়েশন দেওয়া থাকবে তখন তো আমাদের x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করতে হবে। তাহলে x এর ভ্যালু কত বেরোলো না 1, y এর ভ্যালু কত বেরোলো 2। এটা হচ্ছে আমাদের সমাধান, নির্ণয় সমাধান। তাহলে আমরা কি শিখলাম, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি। নেক্সট আমরা শিখবো কি না অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। যে কোনো অঙ্কে তোমরা অপনয়ন পদ্ধতি ইউজ করবে, খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। মানে ধরো কোনো কোশ্চেনে তোমাকে বলেনি, তোমাকে শুধুই বলেছে এরকম দুটো ইকুয়েশন দিয়ে সমাধান করো, তোমরা কিন্তু সবসময় অপনয়ন পদ্ধতি ইউজ করবে। অপনয়ন পদ্ধতি খুব ইজি, এখানে অঙ্ক ভুল হয় না, এবং আমি যেভাবে অপনয়ন পদ্ধতি শেখাবো আমি বলছি তো খুব ইজি, কোনো কিচ্ছু ভাবতে হবে না, শুধু বিয়োগ করে পাই লিখে দেবে, অঙ্ক তোমার হয়ে যাবে। শুধু অপনয়ন পদ্ধতি মানে বিয়োগ করে দেবো, শুধু এটা মানে শুধু মুখস্থ করে নাও যে অপনয়ন পদ্ধতি মানেই দুটো ইকুয়েশনকে বিয়োগ করে দেবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না, প্লাস মাইনাস হ্যানা তেনা কিছু না। শুধু অপনয়ন পদ্ধতি মানে যে দুটো ইকুয়েশনকে আমরা কি করবো না বিয়োগ করবো। দুটো ইকুয়েশন দেওয়া আছে, 3x + 4y = 17। তাহলে আমাদের প্রথম কাজ কি না ইকুয়েশন এটাকে 1 এটাকে 2 দেওয়া। অপনয়ন পদ্ধতিতে কি করব, এই যে 1 আর 2 দিলাম, তারপরে ভালো করে খেয়াল করে দেখব যে ইকুয়েশনটা সবসময় ax + by = c এইরকম ফর্মে আছে কিনা। যদি না থাকে তোমাদের
কাজ কি হবে যে এইভাবে লিখে নাও, মানে প্রথমে এক্স লেখা, তারপরে ওয়াই লেখা, তারপরে ইকুয়াল টু সি লেখা। দেখো সেইভাবেই আছে। এরপরে কি করব, ভালো করে খেয়াল করে দেখবে যে এক্সের সঙ্গে কি আছে। মানে 1 নম্বর সমীকরণে দেখো এক্সের সঙ্গে কি আছে 3, তাহলে সেটা 2 নম্বরের পাশে এরকম গুণ দিয়ে লিখে নেবে। আবার 2 নম্বর সমীকরণে দেখো এক্সের পাশে কত আছে 4, তাহলে সেটা 1 নম্বরের পাশে গুণ দিয়ে লিখে নেবে। তার মানে কি উল্টো, 1 নম্বরে এক্সের সঙ্গে যেটা ছিল 2 নম্বরে গুণ করে দিলাম, আর 2 নং ইকুয়েশনে এক্সের সঙ্গে যেটা ছিল সেটা 1 নং সমীকরণে গুণ করে দিলাম, ব্যাস আর কিছু না। এবারে দেখবে এখানে অনেকে বলে এই দুটোকে লসাগু করবো, হ্যান করবো, কিছুই করো না, তোমার অঙ্ক করা নেই কথা, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা নেই কথা, তুমি এইভাবে করে দেবে, লসাগু ফসাগু কিচ্ছু করার দরকার নেই। তাহলে আমরা কি করলাম, প্রথম ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করলাম। এবারে গুণটা কিভাবে করে সেটাকে ভালো করে দেখো, কারণ প্রথম করছো, এরকম অঙ্ক আগে করনি। তার মানে এই যে ইকুয়েশনটা আছে প্রত্যেককে 4 দিয়ে গুণ করব। তাহলে কীভাবে লিখবো, 4 দিয়ে গুণ করে 4 3 12x প্লাস 4y আর ইন্টু 4 মানে 16y ইকুয়ালস টু 17কে 4 দিয়ে গুণ করবো, তার মানে 68। যাদের কিন্তু নামতা মুখস্থ নেই নামতা মুখস্থ করে নেবে, না হলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে, তারা পাশের ভাবে রাফ করে নেবে। হ্যাঁ, 68। এরপরে কি 3 দিয়ে দ্বিতীয় ইকুয়েশনটাকে গুণ করবো, মানে 3 4 12x মাইনাস 3 3 9y ইকুয়াল টু 3 6 18 দিয়ে এইরকম একটা লাইন টানবে। টানার পর বাম দিকে এখানে লিখবে বিয়োগ করে পাই। বারবার ধরে বলছি, যখনই এইরকম অঙ্ক করবে অপনয়ন পদ্ধতি মানেই সবসময় লিখবে বিয়োগ করে পাই। অনেক লোকে বিয়োগ করে পাই, যোগ করে পাই, হ্যান ত্যান অনেক কিছু করবোই না, কিছু বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হয়, সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে হয়ে যাবে মাইনাস, আর যেখানে যেখানে আছে মাইনাস সেখানে সেখানে হয়ে যাবে প্লাস। তার মানে 12x এর আগে কিছু নেই, মানে কি আছে প্লাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস। এখানে আছে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস। 18 আগে কিছু নেই মানে কি প্লাস, তো হয়ে যাবে মাইনাস। তাহলে কি করব, এবার দেখো যোগ বিয়োগটা কিভাবে করে। তার মানে কি হচ্ছে 12x মাইনাস 12x, তার মানে কি 2 মাইনাস 2 কি হয়, কেটে কুটে কত 0 হয় না, তাহলে 12x মাইনাস 12x মানে কি কেটে কুটে 0 হয়ে গেল। 16y ভালো করে দেখো, 9y যেটা আছে তার কিন্তু এখন আর চিহ্ন মাইনাস নেই, সে এখন কি হয়ে গেছে প্লাস, তার নিউ চিহ্ন হয়ে গেছে। তাহলে 16y 9y কত 25y ইকুয়াল টু 68 মাইনাস 18, 8 8 0, তাহলে কত 50। তাহলে y ইকুয়াল টু কত না 50/25, তার মানে কত 2। তাহলে y এর মান কত বেরোলো 2। তাহলে কিরকম দেখলে যে তুলনামূলক আর পরিবর্তের থেকে কত সহজেই y এর ভ্যালু বেরিয়ে গেল। এবারে এই যে y এর মানটা একই রকম তুলনামূলক পরিবর্তের মতনই, y এর মানটা যদি আমি 1 নম্বরে বা 2 নম্বরে তোমার ইচ্ছা যেখানে খুশি যদি তুমি বসিয়ে দাও, তাহলেই তোমার কার ভ্যালু বেরিয়ে যাবে, x এর ভ্যালু। তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলেই কত হবে, y এর ভ্যালু 2 বসিয়ে দেবো, তার মানে 3x প্লাস 4 ইন্টু 2 ইকুয়াল টু 17, তাহলে 3x প্লাস 8 ইকুয়াল টু 17, তাহলে 3x ইকুয়াল টু 17, 8 এদিকে গেলে মাইনাস 8, 17 মাইনাস 8 মানে কত 9, তাহলে x ইকুয়াল টু কত না 9/3, কাটাকুটি করে দাও, তাহলে 3, তার মানে x এর ভ্যালু কত বেরোলো 3। আমাদের মূল লক্ষ্য কি এইসব টাইপের অঙ্ক করতে, যে রৈখিক সমীকরণ সমাধান করে আমাদের কাজ হচ্ছে এখান থেকে x এর মান বের করা আর y এর মান বের করা। x এর মান কত বেরোলো 3, y এর মান কত বেরোলো 2। যদি কেউ বলে তোমাদের যে না বিয়োগ করলে সবসময় হবে না, যোগ করলে হবে, একদম শোনো না কথা, বলো আমি সবসময় x কে ইকুয়াল করে দেবো, এক্সটাকে দেখে কোনাকুনি গুণ করে সেগুলোকে মাল্টিপ্লাই করে লিখে নেব, দিয়ে বিয়োগ করব, এমন কোনো অঙ্ক নেই যে হবে না। বুঝতে পারলে? নেক্সট এবারে কি শিখবো না বজ্রগুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন। এটাও এক্সাম্পলে বা বইতে
অনেক রকম এমনভাবে লিখেছে, বুঝতে সমস্যা হবে। আমি দেখো একদম শুধু তোমরা একদম আগের যে কোনাকুনি গুণ, এই গুণটাই মনে রাখলে এই বজ্রগুণন পদ্ধতি হয়ে যাবে। বইয়ের নতুন কোনো মেথড শিখতে হবে না, তোমার সুন্দরভাবে এই অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে বজ্রগুণনের পদ্ধতিটা কীভাবে করি, একদম ইজি ওয়েতে করব। তারপরে কী লিখবে, যে বজ্র গুণন পদ্ধতির সাহায্যে পাই। বজ্রগুণন পদ্ধতি কিন্তু সব থেকে ইজি যদি মনে রাখতে পারো, কারণ 1-2 লাইনে অঙ্ক হয়ে যাবে। প্রথমে এটা লিখে নিলাম, দিয়ে কি করব, এক্স বাই ওয়াই বাই 1 বাই, তাহলে এই নিচে কি হবে, এক্সের নিচে কি হবে এটা আমরা শুধু করব। ভালো করে দেখো, এক্সের নিচে কি হবে, এক্সটাকে বন্ধ করে দাও, দিলে কি দেখতে পাচ্ছ, 5 গুণ -36। যেখানেই নেগেটিভ নাম্বার থাকবে সেখানেই কিন্তু ব্র্যাকেট দিয়ে নেবে। মানে আমি ধরো লিখছি যখন 5, তখন ব্র্যাকেট দেবো না, কিন্তু যদি -5 থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে নেবো। তাহলে দেখো আমি ব্র্যাকেট দিয়ে নিলাম। তারপরে কি নিয়ম কি বলেছিলাম, মাঝখানে মাইনাস হবে, তাহলে এটার সঙ্গে এইটা গুণ, এটার সাথে এটা গুণ, কোনাকুনি গুণ, 2 গুণ -62। ওয়াইয়ের জন্য কি হবে, তাহলে ওয়াইটাকে বন্ধ করে দাও। ওয়াইটাকে বন্ধ করে দিলে বা ঢেকে দিলে তুমি যাদের দেখতে পাচ্ছ, তার মানে কত হবে, 4 গুণ -36, 3 গুণ -62। তাহলে কত হবে, 4 গুণ -36 মাইনাস 3 গুণ -62। 1 এর নিচে কত হবে, না একই রকম যাকে বের করবো তার সেটাকে আমরা বন্ধ করে দেবো। এটাকে বন্ধ করে দিলাম, তাহলে কত হবে, 4 গুণ 2 মাইনাস 3 গুণ 5 হয়ে গেল। এটা লেখার পর কি করব, এক্স এখানে প্রথমে প্লাস, ওয়াই প্রথমে মাইনাস, প্লাস, জাস্ট এটা বসিয়ে নেবে। মানে ওই যে বইতে বিভিন্ন ঝামেলা সেটাকে আমরা এড়ানোর জন্য জাস্ট কি করলাম, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এটা কেন হয় 10-এ বা 11-12-এ উঠলে তখন বুঝতে পারবে যে অল্টারনেট সাইন বলা হয় এটাকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে চলতে থাকে। সেটাই আমি করলাম, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, ব্যাস আর কিছু না। তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে কত হবে বলো, এক্স বাই -180 মাইনাসে মাইনাসে প্লাস 124। প্রত্যেকে কিন্তু নামটা ভালো করে মুখস্থ করবে, না হলে কিন্তু অঙ্ক করতে অসুবিধায় পড়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, -144, 4 দিয়ে 36কে দিয়ে গুণ করি, 4 6 24, 4 হাতে 2, 4 3 12, আর 2 14, নাহলে পাশের আপ করে নেবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে গুণ করলে কত, 3 2 6, 3 6 18 ইকুয়াল টু 1/4 2 8 মাইনাস 15। তাহলে এটা কত হচ্ছে, এক্স বাই -180 124, তার মানে কত হচ্ছে বলো তো, 56 মাইনাস 56 ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই 144, তাহলে 42, 1/8 মাইনাস 15 মানে -7। এটা হলো। এবারে ভালো করে দেখো, বলল রামের ভাই এবারে দেখো বললো রামের ভাই শ্যাম, শ্যামের ভাই যদু। তাহলে রামের ভাইও তো যদু, ঠিক সেইটা, তার মানে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা। তার মানে কি বলতে পারি আমি, এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা। রামেরও ভাই যদু আবার শ্যামেরও ভাই যদু, তার মানে কত হবে বলো, এক্স বাই -56 ইকুয়াল টু 1/-7। তাহলে বা এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, -56টা ওদিকে চলে যাবে, কারণ এদিকে নিচে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে -56/-7 কাটাকুটি করে দিলে কত বেরোলো না 8। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো 8। এবার একই রকমভাবে কোনটা করব না, ওয়াইটা, -y/42 ইকুয়ালস টু কত, 1/-7। তাহলে y ইকুয়ালস টু কত, 42টা ওদিকে চলে গেল, তাহলে 42 -7, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 7 দিয়ে কাটলে কত 6, তাহলে y ইকুয়াল টু 6। তাহলে আমার বেরোলো এক্সের ভ্যালু কত 8 আর ওয়াইয়ের ভ্যালু 6। এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি।
আমাদের সব সময় কিন্তু লক্ষ্য হচ্ছে এক্স এর ভ্যালু বের করা আর ওয়াই এর ভ্যালু বের করা। এক্স এর ভ্যালু কত বেরোলো 8, ওয়াই এর ভ্যালু বেরোলো 6। বুঝতে পারলে আশা করি সবাই। আমরা কি করলাম, প্রত্যেকটা মেথড এখানে ভালো করে শিখলাম যে কোন মেথডটা কিভাবে ইউজ হয়। এবারে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে অনুশীলনী সেগুলো আমরা সমাধান করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন সাবজেক্টের 5 to 10 এর বিভিন্ন সাবজেক্ট, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ভিডিও আপলোড হবে। তোমরা কিন্তু দেখো, আমি শুধু ম্যাথসটা পড়াচ্ছি, বিভিন্ন সাবজেক্ট আলাদা আলাদা স্যারেরা কিন্তু আলাদা আলাদা বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাবে। আমাদেরকে সাবস্ক্রাইব